গত জুমায় আমরা আলোচনা শুরু করেছিলাম মানব জীবনে সালাতের তাৎপর্য এবং প্রশ্ন উত্তর। উল্লেখিত বিষয়ের উপর আমাদের জানা বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। ইনশাআল্লাহ আজকে সেই বিষয়টা পুরোটা ইনশাআল্লাহ আলোচনা শেষ হবে। এরপরে আলোচনার শেষে ইনশাআল্লাহ আজকেও আমাদের জন্য গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ আপনাদের থেকে দেয়া, আমাদের মুসল্লি ভাই দিনী ভাইদের কাছ থেকে দেয়া নেয়া পাওয়া সেই প্রশ্ন কোয়েশ্চনের ইনশাআল্লাহ উত্তর আনসার ইনশাআল্লাহ আমরা করব। এই বিষয়টাকে সামনে রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার কয়েকটি হাদিসের টুকরো এবং রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনের অজস্র আয়াত থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ পাক এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে দু চারটি সহিহ শুদ্ধ কোরআন হাদিসের তাফসীর আপনাদের সামনে পেশ করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লি ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে, মুমিন হিসেবে, আল্লাহ পাক জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে, আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদেরকে বানিয়ে আবার আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা জীবের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন মুসলমান। আল্লাহ পাক যদি আমাদেরকে শুধু একটা কোয়েশ্চন, আমাদেরকে যদি একটা টেস্ট করতেন, আমরা কি কখনো এই পরীক্ষার উত্তর দিয়ে আমরা যেতে পারতাম? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, সেরা জীব বানিয়ে আমাদেরকে মুসলমানের ঘরে আমাদেরকে পাঠায়নি। পার্শ্ববর্তী যে কাফের আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, এরকম তো আমাদের ঘরের আশেপাশে থাকে কিনা? থাকে। তাদের ঘরে তো নতুন নবজাতক সন্তান হয়। তাদের ঘরগুলোর মধ্যে যদি আমাদেরকে পাঠিয়ে আল্লাহ পাক যদি আমাদেরকে পরীক্ষা করতেন, আমি তোমাকে একটা বুদ্ধের ঘরে, হিন্দুর ঘরে তোমাকে আমি পাঠিয়েছি, তুমি কোরআন হাদিস বুঝে, তোমাকে আন্ডারস্ট্যান্ডিং স্কিল দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তুমি রিচার্জ করে, তুমি পড়াশোনা করে, তুমি আমার দেওয়া একমাত্র শেষ এবং শ্রেষ্ঠ ধর্ম তুমি গ্রহণ করো। এই পরীক্ষাটা যদি আমাদেরকে দিত, আমরা কি পাশ করতে পারতাম? হ্যাঁ, হাজারের মধ্যে একজনে পাশ করে, হাজারের মধ্যে একজনেও কি পাওয়া যায় ধর্মান্তরিত হয়ে, বুঝে শুনে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে? না। আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব, এরপরে আবার সৃষ্টির সেরা জীবের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ পাকের কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল যে ধর্ম আছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হচ্ছে ইসলাম। সেই ইসলামের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন কে? আল্লাহ পাক। সারা জীবন যদি আমরা সিজদায় পড়ে যদি শুধু একটা শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনি আমাকে জাতির শ্রেষ্ঠ সন্তান বানিয়ে আবার মুসলমান বানিয়েছেন, আল্লাহ আমি আপনার কি শুকরিয়া আদায় করব? সারা জীবন যদি সিজদায় থাকি, আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আবার মুসলমান বানিয়ে পৈতৃক সম্পদের মতো তর্কা হিসেবে দাদা, চাচা, যেটা থেকে আমরা সেই ইসলামকে পেয়ে মুসলমান বানিয়ে আবার আল্লাহ পাক আমাদেরকে একজন প্র্যাকটিসিং মুসলিম মিন্স একজন মুমিন হিসেবে আমাদেরকে যে কবুল করেছেন, এই জন্য আমরা সারা জীবন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তাহলে মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আমরা দুনিয়াতে মুমিন মুসলমান হওয়ার পরে এরপরে স্টেপ আল্লাহ পাকের কাছ থেকে আমাদের উপর বিধান নিয়ে আপনাদের কাছে গত জুমায় আলোচনা শুরু করেছিলাম। কি? সালাত। আপনাদের মনে আছে তো কি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম? নামাজ নিয়ে। মুমিন হওয়ার পরে, ঈমানদার হওয়ার পরে ফার্স্ট অফ অল এটা হচ্ছে একেবারে প্রথম স্টেপ, আমি ইসলামে এন্টার করেছি। কেউ অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমানদের লিস্টের মধ্যে, ইসলামের মধ্যে এন্টার করেছে। আবার যারা ছোট কিডস আছে তারা বালেক হয়ে ইসলামের শরিয়ার মধ্যে এন্টার করেছে। এরপর থেকে ফার্স্ট অফ অল একজন মুমিনের, মুসলমানের উপর রেসপন্সিবিলিটি
আল্লাহ পাকের কাছ থেকে দায়িত্ব হিসেবে আমরা দায়িত্বপ্রাপ্ত হই হচ্ছে সালাত আদায় করা। কি? সালাত আদায় করা। সালাত শব্দের অর্থ আপনারা জানেন। সালাত শব্দের অর্থ কি? আমরা আমাদের যে বাংলাদেশের মধ্যে আমরা সালাতকে কি বলি? জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ বলি না আমরা? সালাতকে আমরা নামাজ বলি। এই নামাজ শব্দটা হচ্ছে কোরআন হাদিসের কোথাও আরবি ভাষার মধ্যে নাই। নামাজ শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। আদি যুগ থেকে আমাদের সমাজের সাথে ফার্সি ভাষার সাথে একটা রিলেশন, এখান থেকে এসে আমরা নামাজ শব্দ আমরা পেয়েছি। সালাত হচ্ছে আরবি শব্দ, কোরআন হাদিসে রয়েছে সালাত শব্দ। নামাজ এটার অর্থ যদি আরবিতে সালাত হয়, আমরা যেটা 5 টাইমস আল্লাহ পাকের পক্ষ থেকে পাই, এই সালাত শব্দের অর্থ কি? সালাতের অর্থ হচ্ছে আমরা কোরআন হাদিসের ডিপ স্টাডি করলে এবং আমরা যদি রিচ অভিধান আরবির যদি দেখি, সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া। সালাত শব্দের অর্থ কি বলেছি? দোয়া। দোয়া, আমরা যে দোয়া করি, দোয়া পুরো সালাত জুড়েই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, আল্লাহ পাককে মুনিবকে সন্তুষ্ট করা। মুনিব যে আমাকে মুসলমান মুমিন হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এই মুমিনকে, এই মুনিবকে, আমার মালিককে, আমার প্রভুকে, আমার খালেককে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই সালাত দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, একটা অর্থ দোয়া। সালাত নিয়ে যখন আপনি আরো বেশি রিসার্চ করবেন, আপনি যখন ডিপ স্টাডি করবেন, সালাত শব্দের আরেকটা শাব্দিক অর্থ পাবেন। এই শাব্দিক অর্থ হচ্ছে কোন একটা বাঁকা জিনিসকে আগুনের শিক দিয়ে সোজা করা। এই অর্থেও সালাত শব্দটা ব্যবহার হয়। বাঁকা জিনিসকে আগুনের শিক দিয়ে, আগুনের সেক দিয়ে এটাকে সোজা করে ফেলা, এই শব্দের অর্থেও সালাত ব্যবহার হয়। এখন আমার মুসল্লি ভাইয়েরা সবাই তো এডুকেটেড পারসন, জিজ্ঞেস করবে, প্রশ্ন জাগতে পারে, আগুনের সেক দিয়ে বাঁকা জিনিসকে সোজা করার নাম যদি সালাত হয়, তাহলে আমাকে আপনাকে আল্লাহ পাক যে সালাত দিয়েছেন, নামাজ দিয়েছেন, সেই নামাজকে সালাত বলে কেন নামকরণ করেছে? এই প্রশ্নটা আমাদের স্বাভাবিক আসতেই পারে। এবার আসেন কোরআন থেকে আমরা এই প্রশ্নের উত্তর জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 21 নম্বর পারার একদম প্রথম পেজে প্রথম শুরুর আয়াতের মধ্যে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক 21 নম্বর পারার শুরুর প্রথম আয়াতে আল্লাহ পাক এই প্রশ্নের, আপনার কলবের মধ্যে যেই প্রশ্ন আসছে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। আল্লাহ পাক এখানেই বলেছেন, কোন একটা বাঁকা জিনিসকে আগুনের সেক দিয়ে কিন্তু সোজা করা যায়। এটা আমাদের কাছে একটা উদাহরণ দিলে আপনাদের কাছে একেবারে ক্লিয়ার হবে। আজ থেকে 15 বছর 20 বছর আগে এই যে ওয়াফদার যেগুলো বৈদ্যুতিক যেগুলো খুঁটি ছিল, বিদ্যুতের যে খুঁটিগুলো ছিল, খুঁটিগুলো কিন্তু সিমেন্টের রড সিমেন্ট দিয়ে তৈরি ছিল না। কিসের ছিল? কাঠের ছিল, গাছের। কিন্তু এই গাছগুলো কি এরকম স্ট্রেট ফরওয়ার্ড সোজা থাকতো? সোজা হয়ে কি জন্মাইছে? না, কোনো প্রক্রিয়ার মাধ্যমে এটাকে বাঁকা গাছকেও সোজা করেছে। একেবারে সোজা না, খুঁটিগুলো একেবারে সোজা। কিভাবে সোজা করেছে এগুলোকে? এগুলোকে এই যে আগুনের ইলেকট্রিক শর্ট দিয়ে পানিকে গরম করে, পানিতে সিদ্ধ করে বাঁকা কাজকে প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে সোজা করেছে বৈদ্যুতিক খুঁটি বানানোর জন্য। তাহলে বোঝা যায় আধুনিক যুগে এসে বৈদ্যুতিক খুঁটিকে যে আগুনের সেক দিয়ে যে সোজা করে যায়, সেটাও কোথায় থেকে আসছে? কোরআন থেকে। সালাত শব্দের মধ্যে আমরা পেয়ে যাই, এই বিজ্ঞান আমরা পেয়ে গিয়েছি। তাহলে অনুরূপভাবে একজন মানুষ যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তার ভিতরে যত ধরনের খারাপ গর্হিত অভ্যাস থাকতে পারে, সে যত ধরনের অনৈসলামিক কর্মকাণ্ডের সাথে তার
রিলেশন থাকবে, কাজকর্মের সাথে সম্পৃক্ত থাকবে, সবগুলো বাদ দিয়ে সে একজন রিয়েল, একজন আল্লাহওয়ালা মুত্তাকি হওয়ার একমাত্র ওয়েই রাস্তা হচ্ছে কি সালাত, নামাজ আদায় করলে। একজন খারাপ মানুষ, একজন গুনাহগার মানুষ, এই গুনাহগার মানুষকে খারাপ অপরিচ্ছন্ন যা কিছু আছে সবগুলো থেকে তাকে বিমুখ করে একমাত্র সঠিক মানুষ হিসেবে একজনকে করে দিতে পারে। এটার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কি সালাত, আমাদেরকে দিয়েছেন। তাহলে বাঁকা জিনিসকে যেভাবে সোজা করে, আমাদের ভিতরে বাঁকা যে জিনিসগুলো আছে এগুলো থেকে আমাদেরকে সোজা করবেন কে? বলেন কে? সালাত। সেই জন্য আল্লাহ পাক এই সালাতকে সালাত বলে নামকরণ করেছেন। এখন আমাদের কাছে প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো সালাত আদায় করে অনেকেই দেখি, তারপরও কেন বাঁকা থেকে যায়, খারাপ কাজ করে, গর্হিত কাজ করে? তাহলে আপনাকে বুঝতে হবে আমার আপনার সালাত আদায়ের মধ্যে কোনো প্রবলেম আছে, কোনো প্রবলেম, সমস্যা রয়েছে। এই সমস্যাকে আমাকে রিমুভ করতে হবে, কারণ আমার আপনার প্রশ্নের উত্তর ভুল মিস্টেক হতে পারে, কিন্তু কোরআনের আয়াত কখনো মিস্টেক হতে পারে। কোরআনের এই আয়াতে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমি এই সালাত তোমাদেরকে সমস্ত গর্হিত এবং অপকর্ম থেকে তোমাদের সবাইকে সুরক্ষা দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসি আমাদের কাছে সালাতের মধ্যে কি কি মিস্টেক আছে। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম, এই ধারাবাহিকতায় আজকে আমরা নিজেকে আমরা কি করে নেব, সেলফ স্টাডি করে আমাদের মধ্যে যদি সেই প্রবলেমগুলো তাকে আমরা যদি সলভ করে নিই, তাহলে আমি একজন রিয়েল প্র্যাকটিসিং মুসলিম মুমিন হয়ে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য সালাত আমরা আদায় করব। সমস্ত গর্হিত কাজ থেকে আমাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ। এক নম্বরে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম নামাজের মধ্যে কয়টা ফরজ আছে, কয়টা ফরজ, বাহিরে এবং ভিতরে কি কি ফরজ আছে, কোরআন হাদিস দিয়ে আমরা দলিল সহ আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। আপনাদের মনে আছে? আমি আবার রিভিউ করব, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কাছে আবেদন, আমাদের মসজিদে এগুলো ওয়াজ নয়, এগুলো মাঠের ময়দানের ওয়াজ নয়, এক একটা রিচার্জ আর্টিকেল আপনাদেরকে ক্লাসের মতো করে আমরা দিই। এগুলো যারা বাচ্চা আছে স্কুল কলেজে যারা পড়ে তাদেরকে মুরব্বীরা আগে চলে আসে, কিন্তু বাচ্চারা কেন আগে আসে না? তাদের প্রয়োজন আছে কিনা? অবশ্যই দরকার। আপনারা এগুলো মাস কি মাস, বছর কি বছর কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে অথবা ঘরের মধ্যে হোম টিউটর দিয়ে আপনারা এগুলো শেখাতে পারবেন না। এগুলো এমন জীবন ঘনিষ্ঠ জিনিস আমাদের মসজিদ থেকে যেগুলো আলোচনা হয়। সেজন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আজানের সাথে সাথে আমাদের আলোচনা শুরু হবে। আপনারা মুরব্বীরা যেভাবে আসেন, আপনাদের বাচ্চা নাতি যারা আছে সবাইকে আগে আগে মসজিদে পাঠিয়ে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আজানের সাথে সাথে মসজিদ ভর্তি হয়ে যেতে হবে, আজানের সাথে সাথে মসজিদ ভর্তি। আমি আসবো, খতিব সাহেব আগে হাজির, কিন্তু সবাইকে ডেকে ডেকে মসজিদ আনবে না, এই কাজ না, আমাদেরকে জানতে হবে এগুলো। তাহলে ফরজ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কি কি ফরজ? বিফোর এন্টারিং আওয়ার প্রেয়ার, আমাদের নামাজে ঢোকার আগে আমাদের সালাতের মধ্যে আমাদের কয়টা ফরজ ছিল? কি কি বলেছিলাম? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতে নামাজ পড়া, নামাজের নিয়ত করা। কয়টা জিনিস বলেছি? কয়টা? 7টা। এই 7টা ফরজ আমাকে আপনাকে অবশ্যই করতে হবে। গত জুমায় আলোচনা করেছিলাম, বিদায় ডিটেলস বিস্তারিত আলোচনা করব না। এরপরে আপনি যখন নিয়ত করে, যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে আপনি যখন বাঁধবেন, নিয়ত করবেন, এরপরে আপনার উপর ফরজ করে নিয়েছেন কি কি বলেন? 1 নম্বরে তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, 3 নম্বর কেরাত পড়া, 4 নম্বর রুকু করা, 5 নম্বর সেজদা করা, 6 নম্বর আখিরি বৈঠক করা। এই 6টা জিনিস আপনার উপর আপনি আবশ্যক করে নিয়েছে। এখন আপনাদের প্রশ্ন, এক ভাইয়ের প্রশ্ন, আমি নফল নামাজের নিয়ত করেছি, হুজুর আমি 2 রাকাত নফল নামাজ পড়ব, তখনও কি এই ফরজগুলো আমার জন্য ফরজ হবে?
অফকোর্স নাফল হচ্ছে নফল, এটা হচ্ছে আপনার উপর আবশ্যক, একটা হচ্ছে অক্সিলারি, আপনার উপর ফরজ নয়। কিন্তু আপনি যখন স্টার্ট করে দিয়েছেন, বিগিনিং করেছেন আল্লাহু আকবার বলে, এই জিনিসগুলো আপনাকে আদায় করা ফরজ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে এই ফরজ যেগুলো বলেছি, নামাজের বাহিরে 7টি, নামাজ স্টার্ট করার পরে 6টি, এই 6, 7, 13টি ফরজের মধ্যে একটা যদি তরক হয়ে যায়, অর্থাৎ একটা যদি বাতিল হয়ে যায়, কোনো কারণে আমার আমলে আসে নাই, করতে পারি নাই, তাহলে আমি কি সিজদায়ে সাহু দিলে হবে? হবে না। আমার নামাজ সিজদায়ে সাহু দিলে এই ভুলের মীমাংসা সমাধান হবে না। কারণ কি? আপনারাও মুফতি সাহেব হয়ে যান, আপনারাও অভিজ্ঞ স্কলার হয়ে যান। রুলস বলেছিলাম কি আপনাদের মনে আছে? রুলস বলেছিলাম ফরজ যদি তরক হয়ে যায়, কোন সালাতের মধ্যে যদি ফরজ তরক হয়ে যায়, তাহলে ওই নামাজ আবার রিপিট করে দেওয়া ফরজ, রিপিট করে দেওয়া ফরজ। নামাজের মধ্যে যদি ওয়াজিব তরক হয়ে যায়, তাহলে ওই সালাত আবার পুনরায় আপনাকে পড়তে হবে না, এটার জন্য সিজদায়ে সাহু রয়েছে, রেখেছে আল্লাহ পাক। তাহলে ওয়াজিব তরক হলে আপনি সিজদায়ে সাহু দিলে আপনার সালাত কি হবে? শুদ্ধ হবে, সমাধান হয়ে যাবে। কিন্তু ফরজ তরক হলে আপনি যদি সিজদায়ে সাহু দেন, তাহলে হবে না। উদাহরণস্বরূপ, আপনি সালাতে দাঁড়িয়েছেন, নামাজ 1 রাকাত পড়েছেন, আপনার একটু মনে হচ্ছে হয়তো আমার গায়ে কি একটা ছোট্ট বেবি আমি কুলে নিয়েছিলাম, একটু মনে হয় একটু প্রস্রাব লেগেছে, উদাহরণ, এরকম আমার মনে হচ্ছে। আবার আপনি কনফার্ম হয়ে গেলেন, হ্যাঁ আমার গায়ে তো একটু প্রস্রাব লেগেছে, আমার একটা বাচ্চা আছে, বাবু আছে, আমি কুলে নিয়েছিলাম। তাহলে এখন কি আপনি লাস্টে গিয়ে 2টা সিজদায়ে সাহু দিলে হবে? না, হবে না। আপনাকে ওই সালাত আগে কাপড় ফ্রেশ করে পবিত্র হয়ে আপনাকে আবার সালাত আদায় করে দিতে হবে, কারণ ফরজ তরক হয়েছে। শরীর পাক, কাপড় পাক, কাপড় পাক হচ্ছে ফরজ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। এতটুক পর্যন্ত আমি গত জুমায় আলোচনা করেছিলাম। আজকের জুমায় হচ্ছে ওয়াজিব। তাহলে যেই জিনিসগুলোর জন্য আমরা সিজদায়ে সাহু দিলে আমাদের এই ক্ষতিপূরণ হয়ে যাবে, সেই ওয়াজিবগুলো আমাদের জানা দরকার আছে কিনা? ইসলামিক ফিকহের মধ্যে এই সালাতের ওয়াজিব হচ্ছে 14টি। কয়টি? আমার সাথে সাথে বলেন কয়টি? 14টি। 14টি ওয়াজিব রয়েছে। এই 14টি ওয়াজিবের মধ্যে যদি একটাও যদি কি হয়, আপনার যদি তরক হয়, এটা ইচ্ছাকৃতভাবে নয়, অনিচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে যদি কোনো একটা ওয়াজিব ছুড়ে যায়, তাহলে এটার জন্য রয়েছে লাস্টে তাশাহুদের পরে 2টা সিজদায়ে সাহু দেওয়া, ভুলের জন্য মাসুল স্বরূপ 2টা সিজদা দেওয়া। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইসলামিক শিক্ষার মধ্যে। তাহলে ওয়াজিব কি কি? 1 নাম্বার, সূরা ফাতিহা পড়তে হবে। নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া, পুরোটাই পড়া হচ্ছে ওয়াজিব। পুরো সূরা ফাতিহা পড়া কি? ওয়াজিব। কেরাত পড়া কিন্তু কি? ফরজ। কেরাত পড়া হচ্ছে ফরজ। কেরাত মানে কি? কোরআন থেকে পড়া হচ্ছে ফরজ, কিন্তু সূরা ফাতিহা পড়া হচ্ছে কি? ওয়াজিব। 1 নাম্বার, যদি আমরা সূরা ফাতিহা যদি না পড়ি, তাহলে আমরা ওয়াজিব তরক করেছি, 1 নাম্বার। 2 নাম্বার, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাতে হবে। কখন? প্রথম 2 রাকাতের মধ্যে। প্রথম ফরজের প্রথম 2 রাকাতের মধ্যে আমাকে আপনাকে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলানো, আরেকটা সূরা পড়া আমাদের জন্য ওয়াজিব করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3 নম্বরে, ধীরস্থিরভাবে, ফুল কনসেন্ট্রেশন দিয়ে আপনাকে ধীরস্থিরভাবে আপনাকে রুকু এবং সিজদা করতে হবে। ধীরস্থিরভাবে একটু করে দাঁড়ালাম, রুকুতে গেলাম না গেলাম, আবার দৌড়ে সিজদায় চলে গেছি, এরকম কতগুলো আছে কিনা? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সবচেয়ে বড় চোর হচ্ছে সেই যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে। এক সাহাবী জিজ্ঞেস করছেন, কাইফা ইয়াসরিকু ফিস সালাতি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমরা তো অনেক চোর দেখেছি, কিন্তু নামাজে কিভাবে চুরি করে? নামাজে কিভাবে চুরি করে?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এই রুকু সিজদা প্রপারলি যথাযথ যারা আদায় করবে না তারা হচ্ছে নামাজে চুরি করে, এটা হচ্ছে সবচেয়ে বড় সুর। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। তাহলে আমরা স্ট্রিট ফরওয়ার্ড দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা পড়ব, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলানোর পরে তারপর আমরা রুকুতে যাব। রুকুতে গেলে কীরকম? রুকুতে যাওয়ার সময় এই যে কোমর এবং আমাদের ঘাড়, মাথা এবং কোমর, এটা হচ্ছে স্ট্রিট ফরওয়ার্ড সোজা থাকতে হবে, এরকম সোজা থাকতে হবে, সোজা হয়ে অন্তত পক্ষে কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ সময় আপনাকে অতিবাহিত করতে হবে। কতটুকু? 3 তাসবিহ। 3 তাসবিহ মানে কতক্ষণ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 তাসবিহ পরিমাণ সময় নিতে যতক্ষণ লাগে কমপক্ষে ততক্ষণ সময় আপনাকে এই রুকুতে থাকতে হবে। এরপরে স্ট্রিট ফরওয়ার্ড আবার দাঁড়াতে হবে, আবার সোজা সিজদায় গিয়ে আপনাকে সিজদার মধ্যে কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার সময় পড়ার যে সময় লাগবে ততক্ষণ পর্যন্ত সময় আপনাকে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, এর চেয়ে কম সময় যদি আমরা নিয়ে নিই, রুকুতে গেলাম, দৌড়ে আবার উঠে গেলাম, আবার দৌড়ে সিজদায় গেলাম, আবার সিজদা থেকে আবার উঠে গেলাম, তাহলে আপনাকে যে প্রপারলি যথাযথভাবে রুকু সিজদা করার যে ওয়াজিব আছে সেই ওয়াজিব আপনার আমার আদায় হয় নাই। এভাবে 55 বছর, 60 বছর, 70 বছর আমরা সালাত আদায় করব, কিন্তু হবে না। সেই সালাত আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের দরবার পর্যন্ত, অফিস পর্যন্ত ফেরেশতারা নিয়ে যাবে না। এটা হচ্ছে রুকু সিজদায় দেরি করা। 4 নম্বরে রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো। রুকুতে গেলাম, রুকু থেকে স্ট্রিট ফরওয়ার্ড আমাদেরকে দাঁড়াতে হবে, একেবারে সোজা হয়ে। এই জায়গাগুলোতে আমাদের অনেক মিস্টেক হয় ভাই, এই জায়গাগুলোতে আমাদের অনেক মিস্টেক হয়। একেবারে সোজা হয়ে না দাঁড়িয়ে একটু করে দাঁড়িয়ে আবার আমরা সিজদায় চলে যাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে এই ভুল, এটা হচ্ছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা কি ওয়াজিব? ওয়াজিব। এটা যদি তরক হয়ে যায়, আমরা যে এটা যে ওয়াজিব তরক হয়েছে তাও আমাদের ধারণা, আইডিয়াতে থাকে না, আমরা সিজদায়ে সাহুই দিই না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। 5 নম্বরের ওয়াজিব হচ্ছে 2 সিজদার মাঝখানে, প্রথম সিজদা দিয়েছি, দ্বিতীয় সিজদা, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। সোজা হয়ে বসতে হবে, অন্তত পক্ষে 3 তাসবিহ পরিমাণ যে সময় বলেছি এতটুক আপনাকে স্ট্রিট ফরওয়ার্ড বসতে হবে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, দোয়া পড়া সুন্নাহ, কিন্তু এই টাইমটা আপনাকে যে বসা স্ট্রিট ফরওয়ার্ড সোজা হয়ে আপনাকে সময় অতিক্রম করা বসা, এটা আমার আপনার উপর ওয়াজিব করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। 6 নম্বরে নামাজের মধ্যে 6 নম্বরের ওয়াজিব হচ্ছে, আবশ্যক হচ্ছে আমাদের উপর প্রথম বৈঠক করা। প্রথম বৈঠক মানে 4 রাকাতওয়ালি নামাজের মধ্যে, 4 রাকাতওয়ালা নামাজের মধ্যে আপনি প্রথম 2 রাকাতে যেই বৈঠক করেন, এই বৈঠকটা আমাদের উপর ওয়াজিব। এটা ফরজ নয়, এটা ওয়াজিব। 2 রাকাতওয়ালা নামাজের মধ্যে প্রথম বৈঠক নাই। প্রথম বৈঠক যেটা হবে সেটাই আবার আখেরি বৈঠক, এটাই শেষ বৈঠক। এটা কিন্তু কি? ফরজ। লাস্ট বৈঠক করা হচ্ছে ফরজ, কারণ তাকবীরে তাহরিমা পড়া, দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, আখেরি বৈঠক করা কিন্তু এটা ফরজ। 4 রাকাতওয়ালা নামাজের মধ্যে লাস্ট বৈঠক, 2 রাকাতওয়ালা নামাজের মধ্যে লাস্ট বৈঠক, 3 রাকাতওয়ালা নামাজের মধ্যে 3 রাকাতের বৈঠক, এটা হচ্ছে ফরজ। 4 রাকাতওয়ালা নামাজের মধ্যে প্রথম 2 রাকাতের পরে যেটা বৈঠক আছে এবং 3 রাকাতওয়ালা নামাজের মধ্যে প্রথম 2 রাকাতের পরে যেটা বৈঠক আছে, এই বৈঠক হচ্ছে আমার আপনার জন্য ওয়াজিব। এবার প্রশ্ন, এক ভাই প্রশ্ন করেছে, 4 রাকাতওয়ালা নামাজের মধ্যে আমি বলে 2 রাকাত নামাজের মধ্যে আমি বসি নাই, 2 রাকাতের মধ্যে আত্তাহিয়াতুতে আমি না বসে আমি দাঁড়িয়ে গিয়েছি, আমার ভুলে
আমি এখন দাঁড়িয়ে গিয়েছি, আমি কি করব? আবার কি আমাকে স্ট্রিট ফরওয়ার্ড দাঁড়িয়ে গিয়েছি তৃতীয় রাকাতের জন্য, ওখান থেকে কি আবার আমাকে রুকুতে চলে আসতে হবে? আমার প্রশ্ন আপনারা বুঝেছেন? আমাদের মুসল্লি ভাইদের কাছ থেকে এই প্রশ্নগুলো আসছে। তাহলে এই প্রশ্নের সমাধান হচ্ছে আমার তরক হয়েছে কি? ওয়াজিব তরক হয়েছে। ইচ্ছায় নাকি অনিচ্ছায়? অনিচ্ছায় হয়েছে। তাহলে লাস্টে আখেরি বৈঠক করে আত্তাহিয়াত পরে দুইটা সেজদায়ে সাহু দিয়ে দেবেন। আল্লাহ পাক এই ওয়াজিব তরকের যে গুনাহ হয়েছে সেই গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ পাক আমাদের সালাতকে কবুল করে নেবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলে আমিন। তাহলে প্রথম বৈঠক করা কি? ওয়াজিব। 7 নম্বরে প্রথম বৈঠক এবং লাস্ট বৈঠক, দুই বৈঠকের মধ্যে আত্তাহিয়াত পড়া, তাশাহুদ পড়া আমাদের জন্য ওয়াজিব। তাশাহুদ আমরা সবাই পারি তো? সবাই আমার সাথে বলেন তো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে তাশাহুদ। এই তাশাহুদ আত্তাহিয়াত পড়া আমাদের জন্য ওয়াজিব। আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন, বলি আমিন। 8 নম্বরে ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া, অর্থাৎ সিররি নামাজ যেগুলো আছে সেগুলোতে সিররি পড়া, জোহরের মধ্যে, আসরের মধ্যে, মাগরিব, ঈশা, ফজরের মধ্যে জেহরি পড়া, জোরে পড়া। এটা হচ্ছে ইমামের জন্য। তারপরে 9 নম্বরে বিতিরের নামাজের মধ্যে একটা দোয়ায়ে কুনুত আছে, এটাও পড়া কিন্তু ওয়াজিব। এটা দোয়ায়ে কুনুত, এটা আমাদেরকে জানতে হবে। আপনার জানি, আমরা পারি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুথনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। আল্লাহ পাক আমাদের সবাইকে জানার তৌফিক দান করুন, বলি আমিন। ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত তাকবীর যেগুলো আছে সেগুলো বলা, এটা হচ্ছে ওয়াজিব। এটা 10 নম্বরের মধ্যে। 11 নম্বরে ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কেরাতের জন্য নির্ধারণ করা। ফরজ নামাজের মধ্যে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলানো, এটা হচ্ছে ওয়াজিব। এটাও আমাদের জন্য ওয়াজিব রয়েছে। 12 নম্বরে প্রত্যেক রাকাতের ফরজগুলো তারতিবের সাথে আদায় করা। প্রত্যেক রাকাতের মধ্যে যেই ফরজ আছে, কি সূরা ফাতিহা, কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, এই যে একটা নিয়ম আছে, নিয়ম, সিরিয়াল, এই সিরিয়াল মেনটেন করা, এটা কিন্তু ওয়াজিব। আমি প্রথমে সিজদায় চলে গেছি, এরপরে উঠে রুকু দিয়েছি, ফরজ আদায় হয়েছে, কিন্তু তারতিব আদায় হয় নাই। কি হয়েছে? ওয়াজিবের খেলাফ হয়েছে। এই কথাই এখানে বোঝানো হয়েছে। 13 নম্বরে প্রত্যেক রাকাতে ওয়াজিবের তারতিব সঠিক রাখা। 14 নম্বরে সালাম বলে নামাজ শেষ করা, অর্থাৎ আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডানে বামে আমরা সালাম ফিরিয়ে আমরা সালাত শেষ করি না। এই নামাজকে ইচ্ছাকৃতভাবে সমাপ্ত করা, এটাও হচ্ছে ওয়াজিব। এটাও ওয়াজিব। এই 14টা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব। এই 14টার মধ্যে যদি কোনো একটা যদি আমাদের কি হয়, মিস্টেক হয়, ইচ্ছাকৃতভাবে যদি আপনার যদি মিস্টেক করেন, ইচ্ছাকৃতভাবে যদি এই ওয়াজিব তরক করেন, তাহলে ওই সালাত আবার পড়ে দেওয়া আমার আপনার জন্য ওয়াজিব। ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে যদি এই ওয়াজিবগুলো যদি আমাদের থেকে তরক হয়, বলে ছুড়ে যায়, তাহলে এটার জন্য আমাদের জন্য রয়েছে কি? 2টা সিজদায়ে সাহু। কখন? লাস্ট বৈঠকে তাশাহুদের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরিয়ে 2টা সিজদায়ে সাহু দিতে হবে। আল্লাহ, বুঝছেন আপনারা সবাই? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এই কাজগুলো আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। একজন মুসলমান হিসেবে
আমাদেরকে এই জিনিসগুলো যদি না জানি তাহলে আমাদের সালাত আদায় হবে না। সময়ের স্বল্পতার দরুন খুবই সংক্ষেপে বলবো, নামাজের কি কি কাজ করলে নামাজ ভেঙে যায়, কি কি কাজ করলে কি কি কাজ আমরা যদি করি তাহলে নামাজ ভেঙে যায়, এই জিনিসগুলো আমাদের জানা দরকার আছে কিনা? অবশ্যই জানা দরকার আছে, কিন্তু সময় তো খুবই সংক্ষেপ, এখন 1টা 6 মিনিট হয়ে গেছে। ইনশাল্লাহ অন্য টাইমে এই বিষয় নিয়ে আলোচনা করব, কি কি কাজ আমাদের ইচ্ছা বা অনিচ্ছায় হলে কিন্তু নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না, সালাত হবে না। এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা খুবই দরকার। সময়ের স্বল্পতার দরুন আজকে নয়, অন্য টাইমে এইগুলো বলবো। আমাদের মুসল্লি ভাই থেকে এবং দিনী ভাই থেকে কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ সালাতের বিষয়ের উপরে আমাদের কাছে এসেছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, আমাদের সবার জানা দরকার। 1 নাম্বার, এক মুসল্লি ভাই জিজ্ঞেস করেছে, আমাদের মুসল্লি ফজরের সুন্নতের, ফজর যদি আমাদের ছুটে যায়, এই ফজরের সুন্নতের কি কাজা করতে হবে কিনা? আমি কোনো কারণে আজকে ফজরের সালাত আদায় করতে পারি নাই, এরপরে আমি ফজর কাজা করতে গিয়েছি, তখন কি ফরজ কাজা করলে হবে নাকি সুন্নাহ সহ কাজা করতে হবে? ইসলামিক ফিকহের গ্রন্থের মধ্যে, বইয়ের মধ্যে রয়েছে এই প্রশ্নের সলিউশন, সমাধান। আপনি যদি আজকের ফজর আপনার তরক হয়েছে, সালাত ফজর আপনি পড়তে পারেন নাই, তাহলে আজকে জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগে যদি আপনি এই ফজরের যদি আপনি কাজা করে দেন, তাহলে সুন্নত সহ আপনি কাজা করে দেবেন। 2 রাকাত কাজা সুন্নাহ এবং 2 রাকাত কাজা ফরজ। সুন্নতের কোনো কাজা নাই। ফজরের যে 2 রাকাত সুন্নত আছে, এই সুন্নতটা খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট বলে ফিকার গ্রন্থের মধ্যে, বইয়ের মধ্যে বলা হয়েছে। শুধু ওই দিনের, যেই দিন ফজরের ফরজ তরক হয়েছে, সেই দিন যদি জোহরের আগে যদি কাজা করে দিই, তাহলে 2 রাকাত সুন্নাহ 2 রাকাত ফরজ কাজা করে দেবে। বুঝতে পেরেছেন? যদি ওই দিনই জোহর শুরু হয়ে গিয়েছে, জোহর শুরু হওয়ার পরে আপনি যদি ওই দিনের ফজরের যদি আপনার কাজা করতে চান, তাহলে তখন আর সুন্নতের কাজা করবেন না, শুধু আপনি ফজরের ফরজ 2 রাকাতের কাজা করবেন। আমার কথা কি আপনারা বুঝেছেন? যদি জোহর শুরু হয়ে যায়, স্টার্ট হয়ে যায়। এবং আরেক ভাই প্রশ্ন করেছে, আমি জোহর শুরু হয়ে গেছে, আমি কি জোহরের সালাত আগে আদায় করব মসজিদে এসে, নাকি আগে ফজর আপনি পড়বেন? সময় থাকলে আপনি ফজর আগে পড়তে পারেন, কিন্তু জামাত শুরু হয়ে যাচ্ছে, তখন আপনি আগে জামাতে শরীক হবেন, আপনি জোহরের ফরজ আদায় করবেন, এরপরে 2 রাকাত সুন্নাহ পড়ে আপনি 2 রাকাত ফজরের ফরজের কাজা করে দেবেন। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 1 নাম্বার প্রশ্ন। আরেক আমাদের মুসল্লি ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, তাহাজ্জুদের সালাত, হুজুর আমরা তাহাজ্জুদের সালাত পড়ি, এই তাহাজ্জুদের সালাতের ওয়াক্ত কখন শুরু হয়? কি রাত 12টার পরে শুরু হয়, নাকি এর আগেও পড়তে পারবো, নাকি একেবারে শেষ রাতে গিয়ে আমাদেরকে সুবহ সাদেকের আগে পড়তে হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সমাজে, আমাদের সাধারণ মুসলমান ভাইদের কাছে, মুসল্লি ভাইদের কাছে একটা জিনিস প্রচলন রয়েছে, তাহাজ্জুদের সময় শুরু হয় রাত 12টার পরে। না, তাহাজ্জুদের সময় রাত 12টার পরে শুরু নয়। তাহাজ্জুদের সময় ইশারের ফরজ আপনি আদায় করার পরে আপনি তাহাজ্জুদ পড়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কখন? এশারের জামাত, আপনি এশারের নামাজ পড়েছেন, নামাজ পড়ার পর থেকেই আপনি তাহাজ্জুদ আপনি পড়ে নিতে পারবেন। নফল সালাত তাহাজ্জুদ। তাহাজ্জুদ কয় নিয়ত, কয় রাকাত? আরেক ভাই প্রশ্ন করেছেন, তাহাজ্জুদ 1 নিয়ত 2 রাকাতও পড়তে পারবেন, 2 নিয়ত 4 রাকাতও পড়তে পারবেন, 4 নিয়ত 8 রাকাতও পড়তে পারবেন, আবার 6 নিয়ত 12 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। তাহাজ্জুদ যত সময়ের মধ্যে আপনার যত ইচ্ছা, 1 নিয়ত 2 নিয়ত 3 নিয়ত 4 নিয়ত 5 নিয়ত 6 নিয়ত আপনি পড়তে পারবেন। বুঝতে পেরেছেন? তাহলে আপনি এশারের জামাত আদায় করার আগে নয়, ওয়াক্ত শুরু হলেও আপনি এশারের জামাতের আগে পড়বেন না, কারণ এই তাহাজ্জুদ হচ্ছে নফল।
আর এশা হচ্ছে ফরজ। আগে ফরজ আদায় করতে হবে, ফরজ আদায় করার পর থেকে আপনি তাহাজ্জুদ পড়ে নিতে পারবেন। যারা তাহাজ্জুদ গুজার, অনেক সময় শেষ রাতে মিস্টেক হয়ে আমি উঠতে পারবো না, হঠাৎ আমার তাহাজ্জুদ কাজা হয়ে যেতে পারে, বা আমি আজকে মিস্টেক হয়ে যেতে পারে, মুতাহাজ্জিদিনদের লিস্টে আমার নামটা থাকবে না, এরকম যারা চিন্তাভাবনা আছে, আমি আল্লাহর ওলিদের লিস্টের মধ্যে আমার নামও লিস্টেড থাকবে, এরকম যারা মনে করেন, তাদের জন্য সংক্ষিপ্ত ছোট্ট একটা টিপস। আপনি এশারের নামাজ পড়ার পরে, সুন্নতে মুআক্কাদার পরে আপনি 2 রাকাত নফল নামাজ এক্সট্রা পড়ে নেবেন তাহাজ্জুদের নিয়তে। এরপরে আপনি বিতির পড়বেন। শেষ রাতে উঠে পড়তে পারলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ রাতে যদি কোনো কারণে উঠতে নাও পারেন, তাহলে তাহাজ্জুদ পড়নেওয়ালা আল্লাহর ওলিদের লিস্টে আপনার নাম থাকবে কিনা আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখবেন, কারণ আপনি 2 রাকাত পড়ে ফেলেছেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আরেক মুসল্লি ভাই প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো আমাদের জন্য দরকার আছে কিনা, আমাদের জানা দরকার আছে কিনা, জানা দরকার আছে। আরেক ভাই আমাদেরকে প্রশ্ন করেছে, ইমাম সাহেব রুকু অথবা সিজদা হতে তাসবিহ পড়ে মাথা উঠিয়ে ফেলেছেন, কিন্তু মুক্তদি এখনো তাসবিহ 3 বার পুরো করতে পারেনি। হুজুর, এই অবস্থায় আমি মুক্তদির কি অবস্থা হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইমাম সাহেব 3 বার পড়ে 5 বার পরে উঠে গেছে, মুক্তদির এখনো শেষ হয় নাই। এই প্রশ্নের উত্তরের মধ্যে আমাদেরকে জানতে হবে, ফার্স্ট অফ অল আমরা ইমাম সাহেবান, আমাদেরকে একটু ধীরস্থিরভাবে 3 বার 5 বার আমাদেরকে সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা আমাদেরকে বলতে হবে, যাতে মুক্তদিরাও সুযোগ পায় 3 বার 5 বার, যাতে তারাও পড়তে পারেন, এই সুযোগটা দিতে হবে। হ্যাঁ, ইমাম সাহেব প্রপারলি 3 বার 5 বার পরে 7 বার পরে উঠে গিয়েছে, আপনার শেষ হয় নাই, তাহলে ধীরস্থিরভাবে পড়ার পরেও কেন আপনাকেও ফুল কনসেন্ট্রেশন দিয়ে মনোযোগ দিয়ে কিন্তু শেষ করতে হবে। তারপরও আপনি সময় পান নাই, কিন্তু সময়টা অতিক্রম হয়েছে, ইমাম সাহেবের উপর অনুকরণ করে আপনিও রুকু থেকে সিজদা থেকে উঠে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আরেক মুসল্লি ভাই প্রশ্ন করেছেন, নামাজে পূর্ণ মনোযোগ কিভাবে বাড়ানো যায় হুজুর? নামাজের মধ্যে ফুল অ্যাটেনশন কিভাবে বাড়ানো যায়, এটার সলিউশন আমি কি দেব? নামাজের মধ্যে পূর্ণ মনোযোগ বাড়ার জন্য কেন আমাদের নামাজের মধ্যে পূর্ণ মনোযোগ থাকবে না? কেন থাকবে না? ফুল অ্যাটেনশন দিয়ে আপনাকে আমাকে সালাতের মধ্যে দাঁড়াতে হবে। এটা তো আমাদের নৈতিক দায়িত্ব, কারণ আমি তাকবীরে তাহরিমা যখন বলেছি আল্লাহু আকবার, পৃথিবীর যা দুনিয়ার যা কিছু আছে সবগুলোকে আমি আল্লাহ পাকের সামনে সবগুলোকে হারাম করে নিয়ে আমি তাকবীরে তাহরিমা বলেছি, এটা আমাদের জন্য ফরজ। তারপরেও যদি প্রশ্ন আসে হুজুর আমরা তারপরেও মনোযোগ ধরে রাখতে পারি না, এর সলিউশন সমাধান কি হতে পারে? তাহলে এটার সলিউশন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে দিয়েছেন। আমরা কয়েকটা কাজ করব। 1 নাম্বার, তাকবীরে তাহরিমা বলার সময় আপনাকে মনে রাখতে হবে, আমি যেই তাকবীরে তাহরিমা বলেছি আমার জীবনের দুনিয়ার যা কিছু আছে সব কিছুকে আমি হারাম করে নিয়ে আমি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলেছি। আমি আর কিছু দুনিয়ার মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা ফিকরা কোনো কিছুই আমি করতে পারবো না। এটা 1 নম্বরে আপনার মাইন্ডে রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বরের টিপস হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফে, আমি আপনি আল্লাহ পাকের ইবাদত করব কিভাবে? এটার উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করবা, নামাজের মধ্যে এভাবে দাঁড়াবা, এভাবে ইবাদত করবা কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহ পাককে দেখছো। আমরা যে জায়নামাজে দাঁড়িয়ে সিজদা দিই, এই সিজদা কোথায় দিই? কুদরতের আল্লাহ পাকের কুদরতের পায়ের মধ্যে আমরা সিজদা দিই। এই মনোযোগ আপনাকে রেখে আমি যে আজকে নামাজে দাঁড়িয়েছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছি।
এই ফুল অ্যাটেনশন মাথায় রেখে সালাতের মধ্যে আপনাকে দাঁড়াতে হবে। 2 নম্বরের টিপস, এতটুকু যদি আমার ঈমানকে আমি রিচ করতে যদি না পারি, বিলিভকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি দেখতে না পাও ইবাদতের মধ্যে, তুমি এটা মনে মনে আনো, কলবের মধ্যে এটা দৃঢ় বিশ্বাস করো, তোমাকে আল্লাহ পাক আরশে আজিম থেকে দেখছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যে সালাত আদায় করার জন্য দাঁড়িয়েছি, আমি আল্লাহকে না দেখলেও আমার চক্ষু যদি এতটুকু যদি আল্লাহ পাকের কাছে যদি মকবুল না হয়েও, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে অবশ্যই দেখছেন। এটা যদি আমার মনে থেকে যদি আমি ইবাদত সালাতের জন্য যদি আমি যদি নিয়ত করি, তাহলে আমার ফুল অ্যাটেনশন থাকবে কি না? অবশ্যই থাকবে। 3 নম্বরের টিপস, আমি যখন তাকবীরে তাহরিমা বলে আমি আল্লাহ পাককে দেখছি অথবা আল্লাহ পাক আমাকে দেখেছেন, এই নিয়ত করে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবো, আমার আপনার চক্ষু থাকবে সিজদার জায়গায়। দাঁড়ানো অবস্থায় চক্ষু কোথায় থাকবে? সিজদার জায়গায়। একেবারে ফুল অ্যাটেনশন দিয়ে, নাকি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে ডানে একবার বামে একবার ওইদিকে একবার, ফ্যান ঘুরছে না, এসি কেন বেশি চলছে না, এসি কেন কমে গেছে, এই চিন্তা রাখবো না, মাথার মধ্যে এটা রাখতে পারবেন না। এই জিনিস যদি মাথায় থাকে, আপনার মাথায় থাকে, তাহলে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক হচ্ছে না। আপনি আল্লাহকে দেখছেন, আপনি যদি আল্লাহকে যদি সৃষ্টিকর্তাকে যদি নাও দেখেন, আল্লাহ পাক আরশে আজিম থেকে আপনাকে দেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাকে যদি আল্লাহ পাক তাকিয়ে তাকে দেখে, আল্লাহ পাকের সামনে যদি আমি সালাত আদায় করি, তাহলে আমি এদিকে ওদিকে মনোযোগ অথবা চক্ষু দেখাশোনা এগুলো কিভাবে আমি কল্পনায় আনতে পারি? তাহলে 3 নম্বরের টিপস হচ্ছে, দাঁড়িয়ে আমাদের চক্ষু থাকবে সিজদার জায়গায়। আমি যখন রুকুতে যাব, তখন আমার চক্ষু থাকবে 2 বৃদ্ধাঙ্গুলির দিকে। একেবারে পূর্ণ মনোযোগ দিয়ে আমাদেরকে রাখতে হবে। এই মনোযোগ ফুল অ্যাটেনশন যদি আপনি ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ এই 3টা টিপস যদি আপনি করেন, ইনশাআল্লাহ 100% মনোযোগ দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। এই জীবন ঘনিষ্ঠ এই কোয়েশ্চেনগুলো ইনশাআল্লাহ আমরা রাখবো, একটু সময় নিলেও আপনাদের কাছে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আবেদন, এখনো আবেদন, অনুরোধ, অনুনয়, বিনয়, আপনাদের যারা বাচ্চা আছে, সন্তান আছে, তাদেরকে আজানের সাথে সাথে বাসায় মসজিদে পৌঁছিয়ে দেবেন। বাসায় থাকবে না, আপনারাও চলে আসবেন। এখন যেভাবে মসজিদ ভর্তি হয়েছে, এই জিনিসগুলো যদি আমি অ্যাজ এ মুসলিম আমাদের যদি জানার প্রয়োজন আপনারা মনে করেন, তাহলে নামাজ আজানের সাথে সাথে ইনশাআল্লাহ মসজিদ ভর্তি হয়ে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।